হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টুপস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভার্স ফেসবুক পেজে। ভাই ব্রাদার, এই মাত্র আমি রিভেন্সের ট্রেলার দেখছি এবং রিভেন্সের ট্রেলার দেখার পর আমি বলতে চাই আসলে আমি এখন মনে প্রাণে একজন মোহাম্মদ ইকবাল হতে চাই। কারণ মোহাম্মদ ইকবাল হলে আমার জীবনে আসলে আত্মবিশ্বাসের কোনো কমতি হবে না। সিরিয়াসলি বলতেছি, আপনাদেরও বলছি, আপনারা যদি মনে প্রাণে একজন মোহাম্মদ ইকবাল হতে পারেন তাহলে আসলে আপনাদের জীবনে কখনো কোনো সময় কোনো মুহূর্তে আত্মবিশ্বাসের কমতি হবে না। রিভেন্স, সত্যিকার অর্থে এটা একটা রিভেন্স এবং আমি বিলিভ করি যে সকল হেটার্স রয়েছেন মোহাম্মদ ইকবালের এবং স্পেশালি যারা সাকিবিয়ান, তারা যখন হলে যাবে তখন আপনারা টের পাবেন যে আসলে মোহাম্মদ ইকবাল কি রিভেন্স বানিয়েছে। সাকিবিয়ান নোট করেন, যখন আপনারা হলে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে মোহাম্মদ ইকবাল কি রিভেন্স বানিয়েছে। তো যারা বিষয়টা বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা এখনো বোঝেন নাই তাদের জন্য ভিডিও লাস্ট অংশে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে একটু রিভেন্সের ট্রেলারের দিকে নজর দেওয়া যাক। তো রিভেন্সের ট্রেলারে যে ব্যাপারটা উঠে আসতেছে সেখানে ডবল পার্টের অনেক কিছু রয়েছে। এখানে রোশনের ডবল পার্ট রয়েছে, এখানে বুবলি একজন পুলিশ অফিসার, এখানে ভিলেন মেহের সওদাগর যারও ডবল পার্ট রয়েছে এবং ডবল পার্টের কারণে আসলে সিনেমার মধ্যে অনেক রকমের টুইস্ট ঘটবে। যেখানে আমরা একটা দেখতেও পারি ট্রেলারের মধ্যে যে মেহের সওদাগরকে মারা হচ্ছে, কিন্তু মেহের সওদাগর আসলে যে সে মরছে না, তার ডুপ্লিকেট মরছে। ঠিক তেমনি ওদিকে আবার জিয়াউল রোশনের দুটা ক্যারেক্টার, একটা রোশন, একটা রাজ। আর স্বাভাবিকভাবেই যখন সিনেমার মধ্যে ডবল ক্যারেক্টার থাকে, মূল ক্যারেক্টার যখন ডবল হয় তখন একটা কনফ্লিক্ট থাকে, সেটা একজন ভালো একজন খারাপ। তো এখানেও সেই কনফ্লিক্টটা রয়েছে, এখানে একজন ভালো একজন খারাপ এবং এখানেই অনেক কিছু ঘটবে। ভালোটা সবসময় ফেসে যাবে খারাপটার কারণে, এই ব্যাপার স্যাপার এর মধ্যে রয়েছে। আর তেমন কিছু নাই। পাশাপাশি বিজিএমটা কপি মনে হয়েছে, যদিও এখন কপি বলা যাবে না, কারণ এখন কপি বললেই অনেকে বলবে যে তুফান তো আসলে কপির ফিল দিয়েছে, তো তুফান নিয়ে আসলে কেন তোমরা কথা বলোনি। তো এখানে আমি বারংবার একটা জিনিস বলে আসতেছি, তুফান সিনেমা তৈরি শুরুতেই কিন্তু রায়হান রাফি বলেছে যে সে আসলে একটা কেজিএফ বা পুষ্পার মতো একটা সিনেমা বানাতে চায়, বা ওইখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে সে একটা কিছু করতে চায়। তো সে শুরু থেকে ওই ব্যাপারটা বলে আসছে বা অনুপ্রেরণার ব্যাপারটা কিন্তু বলে আসছে, কিন্তু এরকম হুটহাট করে সাউথকে বা ইন্ডিয়াকে গালাগালি করে তাদের বিজিএমই আসলে কপি করে বসিয়ে দেওয়ার মতন কাজ কিন্তু রায়হান রাফি করে নাই। তো আসলে এখানে ব্যাপারটা কিন্তু কপি হচ্ছে। আর অন্যদিকে সিনেমার মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্সের ব্যাপার রয়েছে, যেগুলো সস্তা অ্যাকশন সিকোয়েন্স এবং টুকটাক যে টেকনিক্যাল কাজগুলো ছিল সেগুলো দেখতে এতটাই দৃষ্টিকটু, দেখে জাস্ট হাসি লাগতেছিল। এছাড়া ভিউয়ার্স, রিভেন্সের যে ট্রেলারটা ড্রপ করা হয়েছে 2 মিনিট 30 সেকেন্ডের, এখানে আমার কাছে মনে হয় যে আসলে আপনারা প্রত্যেকটা সেকেন্ডের উপর আসলে অবজেকশন দিবেন, কারণ ভালো লাগার মতন কোনো কিছু কিন্তু নাই এই ট্রেলারটার মধ্যে। যদি আপনার ডায়লগের কথাটাই ধরেন না ভাই, ডায়লগগুলো যে ভাইব দেওয়ার কথা সেই ভাইবটা কিন্তু আসলে দিতে পারে নাই। শুরুতেই রোশনের একটা ডায়লগ, যেখানে কুকুর এবং সিংহের একটা ব্যাপার রয়েছে, যেখানে রোশন বলছে যে আমি কুকুর না, বা ওই টাইপের বলছে যে আমি দল বল নিয়ে আসি না, আমি সিংহ, বা আমার আসি সিংহ, তো আমি সিংহর মতন আসি। তো একজন হিরো ডায়লগ দিচ্ছে, বাট সেই ডায়লগটা কিন্তু ফিল হচ্ছে না, ওইভাবে আসলে ভিজুয়ালি প্রেজেন্ট করতে পারে না, বা হিরো ওইভাবে ডায়লগ দিতে পারে না। ডায়লগ ডেলিভারিটা একদমই মানে পানি মনে হয়েছে, এখানে কোনো ফিলই হয় নাই, হিটই হয় না ডায়লগটা। অন্যদিকে বুবলির ডায়লগটা তো আরো হাস্যকর। সে এখানে একজন পুলিশ অফিসার, সে যেভাবে ডায়লগ দিচ্ছে সে সবাইকে খেয়ে ফেলবে, সব ভিলেনদের শেষ করে ফেলবে, বাট তার ডায়লগটা মনে হচ্ছে যে সে কোনো রোমান্টিক ডায়লগ দিচ্ছে। তার ভয়েসটা আসলে এই টাইপের সিনেমায় কেন যে এমন হয়, মানে গতানুগতিক একটা ধাপ থাকে, কিন্তু যখন সে ভালো কোনো পরিচালকের সঙ্গে কাজ করে তখন কিন্তু তার ডায়লগ, তার অভিনয় অনেকটা চেঞ্জ হয়। কিন্তু সে যখন এই টাইপের সিনেমায় ঢোকে তার অভিনয়ের ধাঁচ এক, ডায়লগের ধাঁচও এক থাকে, কোনো নতুনত্ব নাই তার মধ্যে, বা কোনো প্রচেষ্টা সে কিন্তু করে না, সেটাই মনে হয় আর কি। আর ওভারঅল ভালো লাগার মতন কিছুই কিন্তু আমি খুঁজে পাইনি রিভেন্সের ট্রেলারে। যদি আপনারা খুঁজে পেয়ে থাকেন আমাকে কিন্তু জানাবেন যে ভাই এই পয়েন্টটা আপনার ভালো লাগছে, বা এই পয়েন্টটা ভালো ছিল, আপনি হয়তো বা মিস করে ফেলছেন, আমাকে জানাবেন আপনারা। তো আমি দেখতে চাই আসলে ভালো কি আছে রিভেন্সের মধ্যে। আর যেটা বলতেছিলাম যে আসলে রিভেন্স কেন সত্যিকার অর্থে রিভেন্স, ভাই আমি শিওর যদি কোনো সাকিবিয়ান ভুল ক্রমে এই সিনেমাটা দেখতে ঢুকে তাহলে সেই সাকিবিয়ান জায়গায় মারা যাবে, হার্ট অ্যাটাক করবে। একজন সুস্থ মস্তিষ্কের একজন ভালো দর্শকের পক্ষে কিন্তু এই ধরনের মানে হজ বড় কাজ নেওয়া সম্ভব না, তো তারা নিতে পারবে না। তো
এখানে কিন্তু আসলে সে বাঙালি দর্শকদের কাছে একটা রিভেন্স নিল যে তোমরা আমাকে হেট করো, ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করো, আমাকে নিয়ে ভিডিও করো, আসো হলে আসো, আমার সিনেমাটা দেখো, দেখে তোমাদের শারীরিক যে অবনতিটা হবে, মানসিক যে অবনতিটা হবে, তোমাদের ব্রেনের যে অবনতিটা হবে, এটাই হবে আমার রিভেন্স। তো হলো তো ইকবালের সত্যিকার অর্থে রিভেন্স। আর কনফিডেন্টের ব্যাপারটা তো বুঝতেই পারছেন, আসলে এরকমের হজবরলা বানিয়ে সে যে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে বা বড় বড় চাপাগুলো যে মারে, এরকমের আত্মবিশ্বাস সবার থাকা উচিত। এরকমের কাজ বানিয়ে এরকমের বড় বড় বাতিলে দেওয়ার সাহসটা সবার থাকা উচিত। তাহলে আসলে জীবন যুদ্ধে আমরা সবাই কিন্তু আসলে এগিয়ে যেতে পারবো। তো ভাই আমার কাছে এটাই মনে হচ্ছে, এর বাইরে আর কিছু বলার নাই, আমি বলতে চাই না আর এর বাইরে কিছু। তো আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আপনারা কমেন্টে জানান। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।